আচ্ছা মা, তুমি আজকে শুভর ঘরে এসে বসেছো কেন? নিজের ঘর ছেড়ে? তুমি তো ডিনার করে এলেই মাত্র বাইরে থেকে। আজকে তো মাতৃ দিবস। সেই জন্যেই সন্তানের ঘরে আসতে পারা যায় না? না না, আমি কেন তো রোজই আসি, সে তো ঠিকই, রোজই আসি। সে তো তবে ঠিকই, ছেলে বড় হলে তাদের তো একটা প্রাইভেসি থাকে না? সে তো সবসময় ঠিকই। তার ঘরে থাকা, তার ঘরে ঢুকে পড়া, এটা ঠিক না। তোমার মতন মা কতজন হয় বলো? এত এডুকেটেড তুমি, সেই জন্যই তো তোমাকে আমরা এত ভালোবাসি। যাই হোক, আজকে যেহেতু আন্তর্জাতিক মাতৃদিবস, অর্থাৎ কিনা ইন্টারন্যাশনাল মাদার ডে, সেই উপলক্ষে তুমি মা হিসাবে কি বলতে চাও বাকি মায়েদের এবং সমস্ত সন্তানদের উদ্দেশ্যে, ইনক্লুডিং ইয়োর চাইল্ড? আমি এটাই বলতে চাই, সমস্ত সন্তানরা যেন মানে ভালো থাকে, সুস্থ থাকে, এবং তাদের ভবিষ্যৎটা যেন সরকার একটু একটু যেন দেখে যে হাজার হাজার বেকার লেখাপড়া করেছে, সব করেছে, তাদের অনেক ট্যালেন্ট আছে, অথচ তারা যোগ্যতা অনুযায়ী তারা কাজ পায় না। তাই তো আজকে বাইরের সব ছুটছে, কিন্তু সেটা তো দায় সরকারকে নিতেই হয়। তো যাই হোক, আমাদের হতভাগ্য দেশ, কি করব। আর এখানকার মায়েরা খুবই অবহেলিত, প্রচণ্ড অবহেলিত এখানকার মায়েরা। হ্যাঁ, যারা একটু শিক্ষিত তারা হয়তো সন্তান যখন পেটে আসে তখন তারা হয়তো অনেক কিছু খেয়াল করে, কিন্তু আমাদের তো গ্রাম নিয়ে শহর। এই যে গ্রামের মাদাররা তারা কি কষ্ট করে, তবুও তারা মানে একটু পুষ্টি নেই, তাদের পুষ্টি পায়ও না। তুমি তো অনেক লিখেছো হ্যাঁ, নারী আন্দোলন নিয়ে। হ্যাঁ, নারী আন্দোলন নিয়ে আমি লিখতে পছন্দ করি, আমি নারীদের নিয়ে লিখতে ভালোবাসি, এবং ওই জন্যই আমি লিখি। আর নারীদের দুঃখ আগে তো যায়নি, আর কোনোদিন সরকার যেখানে তাকায় না সেখানে তিনি নারী হয়ে তিনি নারীদের ওই কোনো একবার একটু দুধ দিল, একটু এই দিল, তাহলে তো হয় না। সবাইকে স্বাবলম্বী যদি করতে পারে তবেই সেটা হচ্ছে সার্থক। আমাদের দেশে শিক্ষিত স্বাবলম্বী হলেই বা বিয়ে হয়ে যায়, অনেকের ছোট বয়সে পড়াশোনা করতে পারে না, কিন্তু সেটা তো যদি সেই সুযোগটা যদি দেওয়া হয়, আর প্রত্যেকের ফ্যামিলিটা হচ্ছে গিয়ে ফ্যামিলির প্রত্যেকে মিলে একটা নারীকে, প্রায় নারীকে শোষণ করে। ঘর থেকে শোষিত সে হয়, বাইরে শোষিত হয়, সমাজে শোষিত হয়, তবুও তাকে হাসি মুখে সব কিছু মেনে নিয়ে তার বেঁচে থাকে শুধু তার সন্তানের জন্য। মা আর সন্তানের এমনই একটা সম্পর্ক তা তো যে ঠিকই। যে সন্তানকে জড়িয়ে শত কষ্ট সহ্য করেও সংসারটাকে টিকিয়ে রাখার জন্য তার মা সেই সংসারে কষ্ট করেও থাকে, অপমানিত হয়েও থাকে, রোজ রোজ রাত্রে প্রত্যেক মাই কাঁদে, কিন্তু সেটা তো কেউ দেখতে পায় না। যাই হোক, আমি চাই এটা যেন না হোক, তুম প্রত্যেক ঘরে তাদের মাদের বুঝুক, তাদের মাদের কেউ, বাড়িতে অনেক বাড়ি আছে যে বাড়িতে কেউ একটু জিজ্ঞাসাও করে না যে মাটা খেয়েছে কি খায়নি, তার স্বামীও জিজ্ঞেস করে না, কারণ তার সব কিছু চাহিদা ফুলফিল হয়ে গেলেই ব্যাস। কিন্তু এখনকার দিনে সন্তানরা অনেক সচেতন হয়েছে, এবং তারা মায়ের উপর যত্ন, যেমন আমার ব্যাপারটা বলতে পারি, আমার সন্তানরা খুবই যত্নশীল, বিশেষ করে এটা কি মায়ের উপর। ক্যামেরার সামনে বলে বলছো নাকি ক্যামেরা না, না চললেও বলতে? ক্যামেরা না চললেও বলি, এবং ক্যামেরা না চললে আমি নিজে তো এটা ফিল করি তো, কারণ না ক্যামেরার সামনে একবার মুখ দিয়ে ওই কথাটা বেরোয় না, যদি সেটা অন্তর থেকে না আসে, তাহলে তাহলেই তার খেইটা হারিয়ে যায়, সে ঠিক আচ্ছা, কথাটা বলতে পারে না। ঠিক আছে, এবং এটাই তাহলে তোমার বার্তা। হ্যাঁ, এবং তাদের এবং আমিও আমিও সেইভাবে আমার সন্তানদের মুখ চেয়ে আমি বাঁচি। আচ্ছা, হ্যাপি মাদার্স ডে মা। ভাই চলে এসছে। কিরে, Hello. তুই কোথায় ছিলি এতক্ষণ? আমি ছিলাম বাইরে, আমি খেয়ে দিয়ে এসেছি। আজকে ইন্টারন্যাশনাল মাদার্স ডে, সেই হ্যাঁ। উপলক্ষে আমরা সবাই আজকে গেছিলাম। আমরা প্রচন্ড মজা করেছি সবাই মিলে, আর আমরা আরো আগামী দিনে ভালো ভালো ট্যুর করব, মাকে নিয়ে অনেক জায়গায় আমরা বেড়াতে যাব। ঠিক আছে, গুড নাইট, বাই বাই। বাই তবুও বাই। আমার সন্তানরা সেরকম করে সুযোগ পায়নি। তারা যদি সুযোগ পেত, কারণ আমার যৌথ ফ্যামিলিতে আমি বিয়ে করেছি, এবং যৌথ ফ্যামিলি নিয়ে আমার সন্তানদের সেইভাবে, আমি একজন শ্রমজীবী মহিলা, আমি সন্তানদের সেইভাবে দেখতে পারিনি, আমি তো পারিনি, প্লাস বাড়িরও কেউ সেরকম করে দেখেনি, তাহলে এই সমাজে দুটো জুয়েল পেত।
বাবা, এটা বিশাল বড় উক্তি হয়ে গেল। ঠিক আছে, অনেক ধন্যবাদ বিশাল না, তোমাকে। এটা আমি বিশ্বাস করি। হ্যাপি মাদার্স ডে আমার ছেলেরা তরফ যা কিছু থেকে। করেছে তাদের নিজস্ব মেরিটে করেছে, তাদের না, না, পথপ্রদর্শকও কেউ ছোট তোমার বয়সে- সাপোর্ট না থাকলে কি আর হতো বলো, সেটা তো না, ছোট ঠিকই। বয়সে আমি যতটা পেরেছি করেছি, কিন্তু যেখানে দেখা উচিত তাদের বড়দের কাকা বাবা তারপরে দাদু সবাই মিলে সবাইকে নিয়েই আমি ছিলাম, কিন্তু তা সত্ত্বেও সেটা আমি পাইনি আমার সন্তানের ওপর। আমার সন্তানকে যেটুকু দরকার আমি সেটুকু দিতে পারিনি তো তাদের জন্য করতে গিয়ে। তাই তো এখনকার মেয়েরা যৌথ সংসার চায় না, তারা বুঝে গেছে, ঠিকই করেছে, যে তাদের জন্য করতে গিয়ে তাদের সন্তানরা বঞ্চিত হয়। সত্যিই তো। ঠিক আছে, তাহলে আজকের মতন আমরা আজকে সবাইকে, সমস্ত মাদারকে আমি আমার শুভেচ্ছা জানাই, এবং আগামী দিন তাদের সুন্দর হোক, তাদের চোখের জল যেন মুছে যায়, এটুকুই আমি প্রার্থনা করি। ক্যামেরার দিকে তাকিয়ে এইটুকুই আমি প্রার্থনা করি, তাদের চোখের জল যেন আর না পড়ে, তাদের হাজবেন্ড, তাদের সন্তানরা যেন তাদেরকে বোঝে, যতই ব্যস্ততা থাকুক না কেন, তবুও ফোনে কথা বললেও মাদের মনটা শান্ত হয়। ঠিক কারণ এই আছে। যে কি টান, এই যে নারী ছেড়া ধন বলে না, সেটা যে কি টান, সেটা একমাত্র মায়েরাই বোঝে, আর সন্তানরাও বোঝে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ।